বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। বিকেলবেলায় না আজকে আর শুধু চা খেতে মন করছে না, একটু খিদে খিদে পাচ্ছিল আর হালকা একটু ঠান্ডাও লেগেছে। ভাবলাম একটুখানি ঝালঝাল করে চিঁড়ের পোলাও বানিয়ে ফেলি। কীভাবে আমি ঝরঝরে চিঁড়ের পোলাও বানাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা অবশ্যই দেখবে। দেখতেই পেলে প্রথমে আমি চিঁড়ে নিয়ে নিয়েছি, এখানে প্রায় 250 গ্রাম মতন চিঁড়ে আছে। চিঁড়েটাকে বারবার জলে 3-4 বার আমি ধুয়ে নিলাম। ধোয়ার পরে একটা ছাঁকনিতে রেখে দিলেই দেখবে কিছুক্ষণ পরে চিঁড়েটা একদম ঝরঝরে হয়ে অনেকটা মানে ভেজানোর মতন হয়ে গেছে। তোমরা একদমই চিঁড়েটা ভিজিয়ে রাখবে না, তাহলে চিঁড়ের পোলাও একদম বানাতে পারবে না, একদম ঘেঁটে যাবে, নরম হয়ে যাবে, জড়িয়ে যাবে চিঁড়েগুলো। তাই প্রথমে 2-3-4 বার মতন ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দেবে। রেখে দেওয়ার পরে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে প্রথমে আমি চিনেবাদামগুলো ভেজে নেব। চিঁড়ের পোলাও বানাতে গেলে প্রথমে কিন্তু চিনেবাদামটাই দরকার। তারপরে একটুখানি কাজু আর কিশমিশটা ভেজে তুলে রেখে দিলাম। আবারও কড়াইতে একটুখানি তেল দেওয়ার পরে গোটা জিরে দিলাম আর একটুখানি গোটা গরম মশলা ফোড়নে দেওয়ার পরেই কুচনো আলুটা প্রথমে দিয়ে দিলাম। আমার সবজির মধ্যে ক্যাপসিকামটা নেই, তোমরা অবশ্যই এটাতে একটু ক্যাপসিকাম অ্যাড করবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমি প্রথমে ডুমো করে কেটে রাখা আলুটা দেওয়ার পরেই দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি লবণ দিয়ে দেওয়ার পরে 2 মিনিট মতন ভাজছিলাম। ভাজার পরেই ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমি একটুখানি এর মধ্যে হলুদের গুঁড়োও দেবো, যাতে একটু চিনের পোলাওটা কালারফুল হয়, দেখতেও ভালো লাগবে। আর কাঁচা লঙ্কার পরিমাণটা না একটু বেশি করে দেবে, তাহলে এই শীতের সময় ঝালঝাল পোলাওটা খেতে দুর্দান্ত লাগবে। প্রথম থেকে কিন্তু হলুদের গুঁড়োটা দেবে না, প্রথমে না লবণ দিয়ে আর বাকি মশলাগুলো দিয়ে ভেজে নেবে। হলুদের গুঁড়োটা প্রথম থেকে পড়লেই লেগে যাবে, আলুগুলো ভাজা হবে না, সেদ্ধ হবে না। যেহেতু চিঁড়েটা একদমই নরম, তাই জন্য প্রথমে আলুটা এমনভাবেই ভাজবে যেন পুরোপুরি রান্নাটা হয়ে যায়, মানে সেদ্ধ যেন হয়ে যায় আলুটা। দেখতে পেলে আমি কি সুন্দর ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকিয়ে রেখে রান্নাটা করলে কি হয় বলো তো, তা খেতেও ভালো হয়, সুস্বাদু হয়, আর আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে। আর মশলার মধ্যে এখানে কি লাগলো আমি প্রথমেই বলে দিলাম। গোটা জিরে ফোড়নে দিয়ে দেবে আর দিয়ে দেবে গোটা গরম মশলা। আর ওখানে কিচ্ছু দেওয়ার দরকার নেই, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিবে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সমস্ত কিছুটা দিয়ে দেওয়ার পরে হ্যাঁ আমি আরেকটা জিনিস ওর মধ্যে অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে রসুন কুচি। রসুন কুচিটা না ফোড়নে দিলে ফ্লেভারটা দারুণ ছাড়ে। তোমরা চাইলে একটুখানি আদা কুচিও দিতে পারো, আমার আবার আদা কুচিটা একদম ভালো লাগে না, সেই জন্য একদমই আদা কুচিটা কিন্তু আমি অ্যাভয়েড করে গেলাম। প্রায় অনেকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছি যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে সেদ্ধ হলো কি না। সেদ্ধ হয়ে গেলেই কিন্তু অনেকটা রান্না আমার এগিয়ে যাবে। তার মধ্যে আমি এবার দিয়ে দেবো ওই ভিজিয়ে রাখা চিঁড়েগুলো। চিঁড়েগুলো 3-4 বার ধুয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে আমার হচ্ছে ভিজানোর মতন হয়ে যাবে। আর একদম যদি তোমরা প্রথম থেকে 10 মিনিট ভিজিয়ে রেখে দাও, তাহলে কিন্তু চিঁড়ের পোলাও তোমরা একদম বানাতে পারবে না, জড়িয়ে যাবে, ঝরঝরে একটুকুও হবে না। তাই একদমই ভেজানোর দরকার নেই, 3-4 বার মতন একটুখানি ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার। আমি যখন হাতে দিয়ে ঢালছি দেখো কেমন ঝরঝরে হয়ে গেছে আর একদম নরমও ছিল। এবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম বাদামগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। আর হ্যাঁ, লবণটা স্বাদ মতন দিয়ে দিতে হবে। এবারে লবণটা ঠিকঠাক না থাকলে কোনো রান্নায় কিন্তু স্বাদ লাগে না। লবণটা দিয়ে দেওয়ার পরে লাস্টে কিন্তু আরেকটা জিনিস অবশ্যই দেবে, একটু তো চিনি দিতেই হবে, কারণ টক ঝাল মিষ্টি সবটাই থাকতে হবে। টমেটোটা দিয়েছি এখানে, ক্যাপসিকামটা থাকলে আরেকটু ভালো হতো, নেই তো কী হয়েছে, তা বলি কি রান্না করবো না? তোমরা অবশ্যই ক্যাপসিকামটা দেবে। আর দেখতেই পেলে হাতে একটুখানি চিনি ছিল, চিনিটা দিবে, চিনিটা অবশ্যই দেবে পোলাওটাতে, তাহলে লবণের ভাবটাও যেমন ঠিকঠাক থাকবে, চিনি দিলে মিষ্টিটাও থাকবে, আর ঝাল তো আছেই, তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর নামানোর আগে 1 চামচ বা হাফ চামচ মতন একটু ঘি দিয়ে নাড়িয়ে নিলেই হয়ে গেল চিঁড়ের পোলাও। কতটা সোজা, তোমরা দেখলেই বুঝতে পারলে কতটা সোজা। তোমরা এবার ঝটপট করে আমার এই রেসিপিটা দেখে নাও আর বাড়িতে বানিয়ে ফেলো চিঁড়ের পোলাও। আর আমি একবার এক্ষুনি একটা প্লেটের মধ্যে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে। আসলে আমি ঘিটা দিলাম তো, তাই জন্য একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটুক্ষণ ভেজে নিচ্ছি, যাতে ঘিটা পুরো চিঁড়েটার মধ্যে মিক্স হয়ে যায়, তাহলে ফ্লেভারটা আরও ভালো লাগবে খেতে। আর প্রথমে কিন্তু বাদামগুলো ভালো করে ভেজে নেবে, কারণ পরে আর বাদামগুলো ওর মধ্যে ভাজা হবে না তো, তাই প্রথমে বাদামগুলো ভেজে তুলে রেখে দেওয়ার পরে পোলাওটা পুরোপুরি রান্না করবে। কথা বলতে বলতে পুরোপুরি আমার হয়ে গেছে। এবার পোলাওটা আমি ঢেলে দেখাচ্ছি, দেখো ধোঁয়া উঠছে, একদম গরম, তা সত্ত্বেও তোমাদেরকে দেখানোর জন্য একটু হাতে দিয়ে দেখাচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে আমার চিঁড়ের পোলাওটা। তোমরা এভাবে কিন্তু ঝটপট করে বানিয়ে নাও বিকেলের টিফিনে, এটা বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে, শুধু লঙ্কার পরিমাণটা কমিয়ে দিলেই হবে। চলো টাটা।